বৎসর বয়সে নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লৌহে মাহফুজ থেকে সংক্ষিপ্ত সামান্য সামান্য করে 23 বছর ধারা অনুযায়ী আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মাহদী হাসান মাসউদ। কি করেন আপনি? আমি লেখাপড়া করি। তো আমরা আসছিলাম এসএ ব্লগ থেকে, এসএ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনার কিছু প্রশ্ন করব সংক্ষিপ্ত। আপনি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? জি ইনশাআল্লাহ। তো আমরা কি যাব প্রশ্ন উত্তরে? জি ইনশাআল্লাহ যেতে পারেন। তো ভাই আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে প্রথম প্রশ্নটি। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বৎসর বয়সে নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন 40 বৎসর একদিন পূর্ণ হলো, তখন উনার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়। অর্থাৎ তিনি নবুয়তি পান। হ্যাঁ, এটা কি আপনি সিওর? জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শিওর এটা। সিওর আপনি? জি, শিওর। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সুন্দর হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বৎসরে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লৌহে মাহফুজ থেকে সংক্ষিপ্ত সামান্য সামান্য করে 23 বছর ধারা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। এটা কি আপনি সিওর? জি, শিওর। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নের উত্তরটি খুব সুন্দর হয়েছে। তো ভাই আপনার চতুর্থ প্রশ্নটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বৎসর বয়সে ইন্তেকাল করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন 63 বছর পূর্ণ হয়, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান রব্বে কারীমের দরবারে। মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্নটি সুন্দর হয়েছে। তো আপনার জন্য পঞ্চম প্রশ্নটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোন কালিমা নিয়ে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে কালিমা নিয়ে এসেছেন, এটা তো স্পষ্ট হলো যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইয়াকে আমরা ৫ টি প্রশ্ন করেছিলাম। উনি ৫ টি প্রশ্নের উত্তরই খুব সুন্দর এবং চমৎকারভাবে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের ইলম এবং আমলের মধ্যে বরকত দান করেন। তো ভাইয়ের জন্য দোয়া রইলো। আপনারা দোয়া করবেন। তো ভাই আমরা এখন আসি। আপনার জন্য অনেক, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইনশাআল্লাহ আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।